মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যোগ্যদের পাশে থাকবেন, উনি বলছেন না, উনি বলছেন আমি সবার পাশে থাকবো, মানে যোগ্যর সাথে অযোগ্যদেরও পাশে থাকবে, ওইটা বেশি ইম্পর্টেন্ট। এই অযোগ্যদেরকে মানে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো এই যোগ্যদেরকে ঢাল করেছে, শিকন্ডি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি পারতেন না? ব্রাত্য বসু কি পারতেন না যে 5000 লোকের, যে 5000 যারা চাকরি পেয়েছে ঘুষ দিয়ে, তাদের নামের লিস্ট আলাদা করে আদালতে তুলে দিতে? তাহলেই তো যোগ্যদের কিচ্ছু হতো না, যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারা কিচ্ছু হতো না, চাকরিও বাতিল হতো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি চালাকি করলেন, উনি রাজনীতি করলেন। উনি এই 5000 জন যাদের কাছ থেকে ওনার নেতারা পয়সা নিয়ে চাকরি দিয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য বাকি 25,000-এর মধ্যে 20,000-কে ঢাল করলেন যারা যোগ্য। দেখো তোমাদেরও চাকরি চলে যাচ্ছে। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকি। আপনি কি জানেন, মানে বুঝতে পারছেন যে এর পিছনে মাথা কে হতে পারে? না, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মাথা না। ক্যাবিনেট রেজলিউশন হয়েছে, ক্যাবিনেটের মাথা কে? মুখ্যমন্ত্রী। গত